উহুদে বদরে আজ কত রক্ত স্রোতে ভেসেছে, কারবালার রঞ্জিত হোসেনের রক্তে কত তীর তল হাতে বেঁধেছে। ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ, ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ, ধন্য রসুলের সাহাবা। আসসালাম আসসালাম, সবাই আসসালাম আসসালাম, আসসালাম আসসালাম, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লিখা, দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লিখা। ধন্য হলো যারা নবী পরশে, ধন্য হলো যারা নবী পরশে, সেই হলো সাহাবা। আসসালাম আসসালাম, আসসালাম আসসালাম। যুগে যুগে ইসলাম উত্থান পতনে কত রক্ত স্রোতে ভেসেছে, কারবালার রঞ্জিত হোসেনের রক্তে কত তীর তল হাতে বেঁধেছে। যুগে যুগে ইসলাম উত্থান পতনে কত রক্ত স্রোতে ভেসেছে, কারবালার রঞ্জিত হোসেনের রক্তে কত তীর তল হাতে বেঁধেছে। ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ, ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ, ধন্য রসুলের সাহাবা। আসসালাম আসসালাম, আসসালাম আসসালাম, সবাই আসসালাম আসসালাম, আসসালাম আসসালাম, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ বাবা বুঝাবার জন্য বলি, সাহাবায়ে কেরাম, আল্লাহ সাহাবায়ে কেরামের উপর আল্লাহ তাআলা এমনি এমনি রাজি হয় নাই। আল্লাহ সাহাবায়ে কেরামদের ঈমানের উপর খুশি হইয়া আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমি আল্লাহ সাহাবীদের উপর রাজি হয়ে গেছি, সাহাবীরাও আল্লাহর উপর রাজি হয়ে গেছে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের ঈমানকে উদাহরণস্বরূপ বলছেন। আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলি, বর্তমান বাংলাদেশের মধ্যে, সারা বাংলাদেশের মধ্যে একদল আর আরেক দল লাগছে। একদল কয় সাহাবায়ে কেরাম মেয়ার হক, একদল কয় সাহাবায়ে কেরাম মেয়ার হক না। আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলি, আমি এই শক্ত মাসালার সমাধান দিতে চাই না, তবে ছোট্ট করে একটা উদাহরণ দেই। আমি গত কয়েক মাস আগে ডিসেম্বর মাসের 28 তারিখে আমি কলকাতা একটা মাহফিলে গিয়েছিলাম, বর্ধমান জেলা। আল্লাহর পয়গম্বরের সাহাবী, হযরত আল্লাহর পয়গম্বরের বংশধর, 44তম বংশধর সৈয়দ আফফান মানসুর পুরী সাহেব ওখানে ছিলেন। আবার কলকাতার ওলামায়ে হিন্দের একজন বড় একজন বুজুর্গ ছিলেন। উনি আমাদেরকে আমার জিজ্ঞাসা করছে, মাওলানা আপনার বাড়ি কোথায়? আমি বললাম বাংলাদেশে। কয় বাংলাদেশে আপনাদের বাড়ি? বাংলাদেশ ওলামায়ে কেরামদের মধ্যে এত চুলকানি কেন? আমি আশ্চর্য হয়ে গেলাম, এত একজনের মধ্যে বাজাবাজি কেন? আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি, কোনো কিছু ফাঁস করতেছি না, স্পষ্ট জানায় দেই। উনি বলছিলেন, যদি আপনারা পারেন ইসলামের জন্য দীর্ঘমেয়াদী পারলে কিছু করেন, এরকম একজনের মধ্যে একজনের মতানৈক্য করিয়েন না। আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলি, স্পষ্ট করে জানা দেই, অনেক বাতেও দুনিয়ার মধ্যে ছিল বাবা। আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলতে চাই না, স্পষ্ট করে সহজ করে আমি সহজভাবে বোঝাবার তৌফিক দান করি, সহজভাবে বোঝাবার চেষ্টা করি। যারা সাহাবায়ে কেরামদেরকে মুহাব্বত করে, আমরা তাদের সাথে আছি, কথা ঠিক না ঠিক জোরে বলেন। যারা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে, আমরা তাদেরকে মুহাব্বত করি, ভালোবাসি, কথা ঠিক না ঠিক জোরে বলেন। যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে আচরণ করবে, আমরা তাদের পক্ষে নাই, কথা ঠিক না ঠিক জোরে বলেন। এ মুসলমান, স্পষ্ট করে জানা দেই, অনেকেই অনেক বুঝে, আপনারা যে যেমনে পারেন বুঝেন। আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের ঈমানকে মাপকাঠি টানছেন, আপনাদের মানতে তো সমস্যা কেন রে বাবা? এ বাবা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে এবং ভালো আমল করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, যারা পরিমাণ ঈমান নিয়েও যদি কবরে যাইতে পারো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুনিয়া নয়, এই
থেকে বড় 10 দুনিয়ার সমান একটা জান্নাত তোমাকে দান করব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজের মধ্যে দাঁড়াইয়া অযোধ্যায় চোখের পানি ফেলে কান্না করতেছিলেন। নামাজের সিজদার মধ্যে যাইয়া অযোধ্যায় চোখের পানি ফেলে কান্না করতেছিলেন। এদিকে ফজরের নামাজের সময় হয়ে গেল, ফজরের নামাজের সময় শেষ, সময় যখন হয়ে যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে আযান দিয়ে দিলেন। বেলাল আযান দিয়ে দেওয়ার পর পয়গম্বর মসজিদ নববীর মধ্যে আসে নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী সব সাহাবায়ে کرام বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ধরছে, ও বেলাল তুমি হইলা মসজিদ নববীর মুয়াজ্জিন, তুমি নবীরে ঘুম থেকে জাগায়া দিবা। তুমি কেমন জাগায়া দিবা তুমি জানো, আমরা জানি না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে কান্না করে কয়, আমি হইলাম মসজিদ নববীর মুয়াজ্জিন, আমি নবীরে কেমনে ঘুম থেকে জাগায় দিব? আমি তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি তো আযান দিয়েই দিলাম, এখন তো নবী এখনো মসজিদের মধ্যে আসে নাই। আল্লাহর পয়গম্বর এর ব্যাপারে সাহাবায়ে کرام ডেকে বললেন, তুমি নবীরে ঘুম থেকে জাগায় দাও। পয়গম্বর হঠাৎ যখন ঘুম থেকে উঠলেন, সিজদা থেকে উঠলেন, সিজদা থেকে ওঠার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর আযানের শব্দ শুনে যখন মসজিদে আসলেন, নামাজ শেষ হওয়ার পর সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আনহুকে সামনে নিয়ে বসলেন। ও সাহাবায়ে کرام, আজকে বেলাল আযানের মধ্যে একটা নতুন শব্দ বলল, এই শব্দ তো জীবনে কোনোদিন শুনি নাই, এটা কোন শব্দ? এবার এটা কে বলছে বলো? সাহাবায়ে کرامদের মধ্যে কেউ বলে না। হঠাৎ করে বেলাল ডেকে বলে, রে নবী, এটা আমি বলেছি। বলে তুমি কি বলছো? বলে আমি বলছি আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ও বেলাল, এই শব্দটা তোরে কে শিখায় দিছে বল? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, পয়গম্বর এই শব্দটা আমার দুনিয়ার কেউ শিখায় দেয় নাই। যখন আপনি মসজিদ নববীতে যখন আসতে দেরি, আমি মনে মনে চিন্তা করেছিলাম মনে হয় নবী ঘুমায় গেছে, কিন্তু সাহাবায়ে کرام আমারে ডেকে বলে, বেলাল তুমি হইলা মসজিদ নববীর মুয়াজ্জিন, তুমি নবীরে ঘুম থেকে জাগায় দিবা, দায়িত্ব তোমার। কেমনে জাগায় দিবা তুমি জানো, আমরা জানি না। তখন মনে মনে চিন্তায় পড়ে গেলাম, নবীর আমি কেমনে ডাক দিব? আল্লাহ তো নবীর নাম ধরে ডাক দেয় না। আল্লাহ তাআলা কখনো খুশি হইয়া ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাকে, আল্লাহ কখনো খুশি হইয়া ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডাকে, আল্লাহ কখনো খুশি হইয়া তাহা বলে ডাকে, আল্লাহ কখনো খুশি হইয়া ইয়াসিন বলে ডাকে। কিন্তু আমি নবীরে কোন নাম ধরে ডাক দিব আমি তো বুঝতে পারতেছি না। হঠাৎ করে আমার জবান থেকে আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম,